এবার দেখুন বন্ধুরা রুলস 12 এখানে অনন্য কিছু গ্রামার শিখবেন, খুব মনোযোগ দিয়ে দেখুন। যে সমস্ত ভার্বকে ভার্ব অফ পারসেপশন বলা হয়, তার মানে পঞ্চেন্দ্রিয়মূলক। এই ভার্ব অফ পারসেপশন মানে হলো পঞ্চেন্দ্রিয়। আপনারা তো জানেন পঞ্চেন্দ্রিয় মানে কি, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসা, জিহ্বা, ত্বক। এই 5টি বস্তু দিয়ে আপনি যে জিনিসগুলো ভার্ব দেখা যায় সেইগুলোকে আপনাকে বলা হয় এই ভার্ব অফ পারসেপশন বা পঞ্চেন্দ্রিয় ভার্ব। আর এইরকম ভার্ব 100% আপনার কোন টেন্স করতে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কখনো আপনার কন্টিনিউয়াস টেন্সে করা যায় না। দেখুন এখানে একটা কথা আমি বলি, আমি একটি পাখি দেখতেছি অথবা আমি একটি পাখি দেখছি, এটা কোন টেন্স? 100% কন্টিনিউয়াস টেন্স। তার মানে হবে কি, দেখুন আই এম সিনিং এ বার্ড। এই যে সি মানে দেখা, এটা হলো আপনার এই ভার্ব অফ পারসেপশনের সি আছে, তাহলে এইটা কোন টেন্স আছে? 100% বাংলাতে লেখা আছে কন্টিনিউয়াস টেন্স, বাংলা অনুবাদ আছে কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আপনার ইংরেজি যখন করবেন এই কন্টিনিউয়াস টেন্স করলে হবে না, এটা করতে হবে 100% কোন টেন্সে? এই দেখুন আই সি এ বার্ড, তার মানে আমি একটি পাখি দেখতেছি, এইটার অনুবাদই হবে আমি একটি পাখি দেখতেছি, আই সি এ বার্ড। আবার এটার অনুবাদ হবে আমি একটি পাখি দেখি। তার মানে আই সি এ বার্ড, যেগুলো এইরকম ভার্ব অফ পারসেপশন হবে, তার মানে আপনাকে এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, সেইগুলো করতে হবে 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি এই সম্পর্কে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে অল টিচিং অফ টেন্স এক অনন্য পদ্ধতি আপনারা এই পার্ট 1-এ দেখছেন, এবং হাতে কলমে পার্ট 1-এ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেখার এবং এই 5 রুলস এর মাধ্যমে আপনি কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আয়ত্ত করবেন তার অনন্য পদ্ধতি এখানে দেখাইছে। পার্ট 1 দেখুন, এবং সেই সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোথায় এস বাই ইএস বসে তার অনন্য 3টা সূত্র দেখাইছে। এই সূত্রগুলো আপনারা দেখুন, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিশুদ্ধতা এবং ইংরেজি বিশুদ্ধতা নিয়ে আসুন। সেই প্রত্যাশা রাখি আজ পার্ট আপনারা 2-এ এক অনন্য কৌশল এবং গ্রামাটিক্যাল সর্বোচ্চ উচ্চ পর্যায়ে কিছু তথ্য জানবেন এবং এই গ্রামারটা শিখবেন। তাহলে দেখুন, তাহলে সুপ্রিয় বন্ধুরা আপনারা পার্ট 2-এ জানবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করার গ্রামাটিক্যাল 17টি রুলস, এক অনন্য পদ্ধতি আপনারা জানবেন এবং আপনার ইংরেজি একদম বিশুদ্ধতা নিয়ে আসবেন এবং রাইট ফর্মের ভার্ব, এবং যে কোনো পরীক্ষায় আপনি এই 17টা রুলস ফলো করে আপনার বিশুদ্ধতা নিয়ে আসতে হবে। তাহলে আপনি সবার থেকে সেরা পদ্ধতিতে এবং বিশুদ্ধ ইংরেজি পড়ার ক্ষেত্রে আপনি সবার উপরে থাকবেন। সেই প্রত্যাশা নিয়ে ধৈর্য দেখে সম্পূর্ণ এই 17টা রুলস দেখুন, এবং আমি এখানে কথার মাধ্যমে অনন্য কিছু তথ্যপাত্র আপনাদেরকে দেব, তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দয়া করে দেখুন। তাহলে সুপ্রিয় বন্ধুরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই গ্রামাটিক্যাল যে 17টা রুলস আপনাদেরকে দেখাবো, তার 1 নম্বর রুলসে দেখুন বলা হয়েছে ইউনিভার্সাল ট্রুথ, মানে হচ্ছে চিরন্তন সত্য বোঝাবে। তার মানে যে বাক্যটা আপনি চিরকাল সত্য বোঝাবেন, এই কোনো ব্যাখ্যা নাই, সেই টেন্সটা অবশ্যই 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এছাড়া অন্য কোনো টেন্স আপনি ব্যবহার করলে গ্রামার ভুল হবে। তাহলে দেখুন এখানে লেখা আছে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, মানে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এই কথাটা সত্য এবং চিরকাল সত্য, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তদ্রূপ দেখুন দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাহলে এটা 100% চিরন্তন সত্য, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তদ্রূপ দেখুন দ্য মুন গিভস আস লাইট, কি দেয়? আলো দেয়, এগুলো সব চিরন্তন সত্য, তাহলে এগুলো 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গ্রহণ করতে হবে। এছাড়া অন্য কোনো টেন্স হলে আপনার ভুল হবে। এবার 2 নম্বর রুলসে দেখুন বলা হয়েছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তার মানে অভ্যাসগত সত্য, যেটা আপনি দেখবেন যে অভ্যাস একটা বোঝাচ্ছে বারবার, সেই অভ্যাস 100% আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করা হবে। তাহলে দেখুন এখানে লেখা আছে আইদ রিডস দ্য হোলি কোরআন এভরিডে, অর্থাৎ আইদ প্রতিদিন পবিত্র কোরআন পাঠ করে, তাহলে এটা অবশ্যই প্রতিদিন যেহেতু বলা আছে, তাহলে এটা অভ্যাস, তাহলে অভ্যাস হলে 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তদ্রূপ এখানে দেখুন টেন্সে বলা আছে পদ্মা ফ্লোস থ্রু বাংলাদেশ, অর্থাৎ পদ্মা বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে এই কথাটা 100% কি হয়েছে? এই যে অভ্যাসগত সত্য, এখানে দেখুন এই কথাটা কেন এই চিরন্তন সত্য হলো না? এটা মানে হলো নদী সবসময় প্রবাহিত হয়, মাঝে মাঝে জোয়ার ভাটা হয়, এই জন্য এই নদীর ক্ষেত্রে আপনার সবসময় কি ব্যবসা যায়? অভ্যাসগত। তার মানে নদীর অভ্যাস হলো এক সময় জোয়ার পড়বে আর একবার ভাটা হবে, তার মানে এর অভ্যাসটা হলো এইরকম, এই জন্য নদীর ক্ষেত্রে আপনার এই অভ্যাসগত সত্যর ভিতর এই চ্যাপ্টারটা আসে। এই জন্য আপনারা অবশ্যই মনে রাখবেন অভ্যাস মানে যে কাজটা করতো, মানে প্রতিনিয়ত করে, তাহলে একটা নদী প্রবাহিত হয়, আবার চন্দ্রের প্রভাবে এটা আবার জোয়ার ভাটা আসে, এই জন্য এটা অভ্যাসগতের ভিতর পড়বে, এটা চিরন্তন সত্যের ভিতর না। তাহলে আশা করি এটা ইজি ভাবে বুঝতে পারছেন বন্ধুরা। এবার রুলস 3 দেখুন বলা হয়েছে হিস্টোরিক্যাল ট্রুথ, তার মানে ঐতিহাসিক সত্য, যেটা ঐতিহাসিকভাবে সত্য সেই সেন্টেন্সটা 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। এছাড়া অন্য টেন্স করলে 100% ভুল হবে। আকবর অ্যাসেন্ট দ্য থ্রোন হোয়েন হি ওয়াজ অনলি 3 ইয়ার্স ওল্ড, তার মানে আকবর সিংহাসন আরোহণ করে যখন তার বয়স কত থাকে? মাত্র 12 বছর, তাহলে এটা ঐতিহাসিক একটা ঘটনা এবং ঐতিহাসিক একটা তথ্য, তাহলে ঐতিহাসিক যেটা হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার দেখুন এখানে লেখা আছে শাহজাহান বিল্ডস দ্য তাজমহল, শাহজাহান তাজমহল তৈরি করে, তাহলে শাহজাহান তাজমহল কি এখনো পরে? অনেক আগে, তাহলে এটা ঐতিহাসিক একটা উপাত্ত, তাহলে ঐতিহাসিক হলে সেটা 100% আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করবেন। আপনি এইভাবে লিখবেন না শাহজাহান বিল্ট দ্য তাজমহল, অর্থাৎ শাহজাহান তাজমহল তৈরি করেছিল, 100% ভুল হবে, কারণ এটা ঐতিহাসিক একটা ঘটনা, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে বন্ধু
বন্ধুরা দেখুন শাহজাহান বিল্ডস দ্য তাজমহল, এই যে এখানে বিল্ডস লেখা আছে তার মানে প্রেজেন্ট ফর্ম লেখা আছে। আপনার এই প্রেজেন্ট ফর্মের জায়গায় যদি আপনি বিল্ড লেখেন, BILT লেখেন অর্থাৎ পাস্ট করেন, মানে হচ্ছে শাহজাহান বিল্ড দ্য তাজমহল অর্থাৎ শাহজাহান তাজমহল তৈরি করেছিল, তাহলে এই কথা তো 100% টেনশনের সাথে শুদ্ধ, কিন্তু এইটা আপনার পাস্ট দিলে 100% ভুল হবে, কারণ এটা ঐতিহাসিক সত্য সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। তাহলে দেখুন এই নিয়মটাই আপনার বিভিন্ন পরীক্ষায় কম্পিটিশনে আপনাকে পাস ফেল নির্ভর করবে। তাহলে আপনাকে এই ঐতিহাসিক নিয়মগুলো আপনার অবশ্যই জানতে হবে এবং এইগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। আশা করি এই বিষয়টা ইজি ভাবে বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা রুল সাইডে বলা হয়েছে সায়েন্টিফিক ট্রুথ, তার মানে বৈজ্ঞানিক সত্য। আপনার যে কথাগুলো বৈজ্ঞানিক সত্য সেই সেন্টেন্স গুলো 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। দেখুন আইস ফ্লোস অন ওয়াটার, তার মানে বরফ পানিতে ভাসে, তাহলে এই কথাটা 100% বৈজ্ঞানিকভাবে সত্য, তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তদ্রূপ দেখুন ওয়াটার ফ্রিজ এট 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে পানি বরফ হয় কত ডিগ্রি সেলসিয়াসে? 0 ডিগ্রি, তাহলে এটা 100% বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার দেখুন আর্থ ইজ অ্যারাউন্ড অর্থাৎ পৃথিবী গোলাকার, তাহলে এটা 100% সত্য বৈজ্ঞানিকভাবে গোলাকার, তাহলে এটা 100% কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তদ্রূপ দেখুন প্লান্টস প্রোডিউস অক্সিজেন, তার মানে বৃক্ষ কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে, তাহলে এটা 100% বৈজ্ঞানিকভাবে সত্য, তাহলে এটা প্রেজেন্ট টেন্স হবে। আশা করি ইজি ভাবে বুঝছেন এবং এই রুলস গুলো আপনাকে এই তথ্যগুলো অবশ্যই মনে রাখতে হবে। এবার রুলস পাসে বলা আছে দেখুন ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ গঠন হলো সর্বপ্রথম সেন্টেন্সের শুরুতে B1 হবে, এরপরে আদার ওয়ার্ড হয়ে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স গঠন হবে। এই রুলসটা অবশ্যই মনে রাখবেন। আর দেখুন ওপেনটা কি 100% V1, তাহলে প্রথমে V1 আছে এরপরে অবজেক্ট বা আদার ওয়ার্ড আছে, তাহলে এটা 100% ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। দেখুন স্টপ রাইটিং, তাহলে এটা B1, এই জন্য প্রেজেন্ট ফর্ম হয়েছে মানে V1 হয়েছে। আবার দেখুন রিড দ্য বুক, বইটি পড়ো, তাহলে এই রিড হচ্ছে আপনার V1, এই কারণে এইটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস এর এবং নিয়মের ভিতর করতে হয় কোন টেন্সটা? ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে এই যে প্রথমে যে V1 আছে এগুলো সবসময় হবে আপনার V1, এটা আপনি কখনো বলতে পারবেন না ওপেনড দ্য ডোর অথবা স্টপড দ্য রাইটিং অথবা রেড দ্য বুক, তার মানে এইগুলো কখনো পাস্ট ফর্ম বলা যায় না, সবসময় বলতে হয় প্রেজেন্ট এর রূপ মানে এই V1 ভার্ব বলতে হয়। আশা করি ইজি ভাবে বুঝতে পারছেন। এবার দেখুন রুলস 6 বলা হয়েছে অপটেটিভ সেন্টেন্স, তার মানে যে সেন্টেন্সের শুরুতে মে থাকবে এরপরে সাবজেক্ট তারপরে V1 তারপরে আদার ওয়ার্ডস, এই যে V1 মানে হলো প্রেজেন্টের আলোচনা, আর এই সাবজেক্টের আগে মে থাকলে সেটা হয় 100% অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্সের দেখুন এখানে বলা হয়েছে আশীর্বাদমূলক কথা, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার আর কল্যাণ করুক, তাহলে এই শব্দের শুরুতে মে আছে, যেমন মে ইউ লিভ লং এন্ড প্রসপার, তাহলে দেখুন এই শব্দের শুরুতে মে আছে, সাবজেক্ট আছে, V1 আছে। আবার দেখুন মে পিস প্রিভেইলস অন আর্থ, তাহলে দেখুন প্রথমে মে আছে, সাবজেক্ট আছে, B আছে। আবার দেখুন মে ইউ অ্যাচিভ অল ইউর ড্রিমস, তাহলে দেখুন প্রথমে মে আছে, সাবজেক্ট আছে, তারপরে V1 আছে। তার মানে এই অপটেটিভ সেন্টেন্স কোন টেন্স হবে? 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার বন্ধুরা লক্ষ্য করুন রুল সাথে বলা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো মূল ভার্ব না থাকলে সেক্ষেত্রে সাবজেক্টের পর এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এই ভার্ব গুলো মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে দেখুন আমি আছি মানে আই এম, তার মানে প্রেজেন্ট হবে। আবার দেখুন সে একজন ছাত্র, এর ভিতর কোনো ক্রিয়াপদ নেই, তারপরও না থাকলে সেটা প্রেজেন্টে করতে হবে। যেমন হি ইজ আ স্টুডেন্ট, তাহলে দেখুন এই ইজ এর অর্থ মানে হয় নাই, তারপরে আপনাকে নিয়ে আসে প্রেজেন্ট টেন্সে করতে হবে। আবার দেখুন তারা সৎ, এখানে দে আর অনেস্ট, তাহলে দেখুন এই আর এখানে নেই, তারা সৎ হয়, এই হয় কথা নেই, তারপরেও আপনাকে এই এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ নিয়ে আপনার এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তদ্রূপ দেখুন আমার একটি বই আছে, যেমন আই হ্যাভ আ বুক, তাহলে দেখুন এই হ্যাভ এর কোনো অর্থ আছে, এখানে স্পষ্ট ভার্ব আছে, তারপর এখানে আসছে, তার মানে এইরকম হলে সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। আশা করি এটাও বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা এই রুলস 8টা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং এখানে আমি অনেক কিছু তথ্য দেব। তাহলে দেখুন ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝাতে অনেক সময় এই টেন্স হয়, এই টেন্স বলতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর যদি আপনার এইরকম একটা সেন্টেন্স দেখেন সেই সেন্টেন্সের ভিতর যদি আপনার এই নেক্সট ওয়ার্ড এবং টুমোরো থাকে তাহলে এইটা মনে রাখবেন যে 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং দেখবেন যে এইটা ভবিষ্যতে কোনো কাজ বোঝাবে, এইরকম বোঝাবে, তাহলে সেটা 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আপনার টেন্স করতে হবে। তাহলে এবার লক্ষ্য করুন, তাহলে দেখুন এখানে বলা হয়েছে রমাদান বিগিংস ইন দা নেক্সট মান্থ, তাহলে এখানে মূল কথা হচ্ছে রমজান আগামী মাসে শুরু হবে, তাহলে এখন কি শুরু হয়েছে, তার মানে এইটা ভবিষ্যতে হবে, এইরকম ভবিষ্যতে হবে এবং এই শব্দের ভিতর নেক্সট কথাটা থাকার কারণে এটা 100% আপনার কোন টেন্স করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই হলো 1 নাম্বার এবং এইভাবে আপনাকে ইংরেজিতে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষাতে আপনাকে বিশুদ্ধভাবে লিখতে হবে। আবার দেখুন এখানে বলা আছে দা ট্রেন লিভস এট 8 o'clock টুমরো, তাহলে ট্রেনটি আগামীকাল 8টায়
সকাল 8টায় ছাড়বে, তাহলে এখানে গুরুত্বপূর্ণ এখনো তো ছাড়ছে না, ভবিষ্যতে ছাড়বে, তার মানে সামনে। আর সামনের ভিতর আবার কি শব্দটা আছে, এই যে আপনার টুমোরো আছে, টুমোরো থাকার কারণে এটা আপনাকে কোন টেন্স করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে মূল কথা হলো কি বন্ধুরা, তাহলে বন্ধুরা এই রুলস এর 8 ভবিষ্যৎ বোঝাবে এবং যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সের ভিতর আপনার কয়টা ওয়ার্ড থাকতে হবে, একটা হলো নেক্সট আর একটা হলো টুমোরো। তাহলে এইরকম যদি থাকে এবং নিকট ভবিষ্যতেই ঘটবে এরম বোঝালে সেটা 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করবেন এই সূত্র অনুসারে। এইভাবে করলেই আপনার শুদ্ধ হবে, আপনি অন্য কোনো টেন্সে করলে ভুল হবে। এবার বন্ধুরা রুলস 9 লক্ষ্য করুন, নিউজ পেপার এ হেডলাইনের শিরোনাম যখন আসবে 100% আপনার এই প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে হবে, অন্য কোনো টেন্স দিলে এটা ভুল হবে। তাহলে দেখুন এখানে বলা হয়েছে গভর্নমেন্ট ইনক্রিজ বাজেট ফর এডুকেশন রিফর্মস, তাহলে এটা 100% প্রেজেন্ট টেন্সে বসাতে হবে। আবার দেখুন ক্লাইমেট চেঞ্জ থ্রিটেন্স গ্লোবাল ফুড সিকিউরিটি, তাহলে দেখুন এটা হলো শিরোনাম, আর শিরোনাম বোঝার নিয়ম হলো এরকম ইনভার্টেড কমা থাকবে। মূল কথা হলো এটা শিরোনাম বোঝালে সেটা 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে এই রুলস অনুসারে। তাহলে এইবার দেখুন রুলস 10 বলা হয়েছে কন্ডিশনাল সেন্টেন্স এ, তার মানে কন্ডিশনাল সেন্টেন্স এখানে ইফ ক্লজে যদি এই অংশটা প্রেজেন্ট হয় প্রয়োগ করতে হয় ফিউচার টেন্স, তার মানে এইটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে তাহলে এটা ফিউচার টেন্স করতে হয়। এটা হলো ইফ ক্লজের কন্ডিশনাল সেন্টেন্সের শর্ত অনুসারে, তাহলে এই নিয়মগুলো আপনাকে জানতে হবে। আবার দেখুন এখানে আনলেস এই কন্ডিশনাল হিসাবে আছে ইউ রিড সিকিউরিটি ইউ উইল নট ডু ওয়েল, তাহলে দেখুন এখানে আনলেস কন্ডিশনাল হিসাবে আসছে, এইটা হলো প্রেজেন্ট ফর বসে এরপরে ফিউচার বসে, তার মানে হচ্ছে সহজ কথা, তার মানে হচ্ছে আপনার কন্ডিশনাল সেন্টেন্সে এই পাশে ইফ এবং আনলেস যদি এই পাশে প্রেজেন্ট হয়, এই পাশে প্রেজেন্ট হয়, এই পাশে করতে হয় ফিউচার, তাহলে এই পাশে করতে হয় ফিউচার। এইটা হলো এই কন্ডিশনাল সেন্টেন্সের রুলস অনুসারে করতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন এই পাশে প্রেজেন্ট হলে এই পাশে ফিউচার হবে, আর এই পাশে ফিউচার হলে এই পাশে 100% প্রেজেন্টে করতে হয়। এটা হলো কন্ডিশনাল সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল রুলস। এবার দেখুন রুলস 11 বলা আছে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজটি এই যে আনলেস, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন, বিফোর ইত্যাদি কনজাংশন দ্বারা শুরু হয় তা যদি ভবিষ্যৎকালের অর্থ বোঝায় তবে প্রিন্সিপাল ক্লজ এর ভার ভবিষ্যৎকালের হলো এই টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়। তাহলে দেখুন আই শাল ওয়েট আনটিল, এখানে সে ইউ কাম ব্যাক, তাহলে দেখুন এটা কোন টেন্স আছে, ফিউচার টেন্স আছে। আর এই যে এই ওয়ার্ডগুলো মনে রাখবেন আনলেস, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন, বিফোর এই শব্দগুলো আসছে, তাহলে এইটা কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে বোঝাচ্ছে, তাহলে এরপরে যেটা হবে সেটা আপনার প্রেজেন্ট টেন্স হয়ে করতে হবে। আবার দেখুন অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন স্টপ, তাহলে এটা প্রেজেন্টের আছে, পরেটা হলো ফিউচার টেন্স হয়েছে। তার মানে এরকম যদি ফিউচার টেন্স হয় পরে করবেন প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে পরে করবেন ফিউচার। এইটা হলো আপনার এই কন্ডিশনাল সেন্টেন্স বা সাবঅর্ডিনেট ক্লজের এই নিয়মটা হলো এখানে প্রযোজ্য করে আপনার টেন্স কারেকশন করতে হবে এবং বিশুদ্ধতা নিয়ে আসতে হবে। তাহলে সুপ্রিয় বন্ধুরা এই রুলস 10 এবং 11 এই যে আপনার কন্ডিশনাল সেন্টেন্স এবং সাবঅর্ডিনেট ক্লজকে এটা আপনাকে একদম নিঃশ্বাস নেওয়ার মতো ইজি ভাবে বুঝাই দেব। তাহলে দয়া করে আপনারা আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে আমাদের সাথে থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথে থাকুন, দ্রুতই আপনি ভিডিও পাবেন এই অনন্য বিষয় জানার জন্য। এবার দেখুন বন্ধুরা রুলস 12 এখানে অনন্য কিছু গ্রামার শিখবেন, খুব মনোযোগ দিয়ে দেখুন। যে সমস্ত ভার্বকে ভার্ব অফ পারসেপশন বলা হয় তার মানে পঞ্চেন্দ্রিয়মূলক, এই ভার্ব অফ পারসেপশন মানে হলো পঞ্চেন্দ্রিয়। আপনারা তো জানেন পঞ্চেন্দ্রিয় মানে কি, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসা, জিহ্বা, ত্বক, এই 5টি বস্তু দিয়ে আপনি যে জিনিসগুলো ভার্ব দেখা যায় সেইগুলোকে আপনাকে বলা হয় এই ভার্ব অফ পারসেপশন বা পঞ্চেন্দ্রিয় ভার্ব। আর এইরকম ভার্ব 100% আপনার কোন টেন্স করতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কখনো আপনার কন্টিনিউয়াস টেন্সে করা যায় না। দেখুন এখানে একটা কথা আমি বলি, আমি একটি পাখি দেখতেছি অথবা আমি একটি পাখি দেখছি, এটা কোন টেন্স, 100% কন্টিনিউয়াস টেন্স। তার মানে হবে কি দেখুন আই এম সিনিং এ বার্ড, এই যে সি মানে দেখা, এটা হলো আপনার এই ভার্ব অফ পারসেপশনের সি আছে, তাহলে এইটা কোন টেন্স আছে, 100% বাংলাতে লেখা আছে কন্টিনিউয়াস টেন্স, বাংলা অনুবাদ আছে কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আপনার ইংরেজি যখন করবেন এই কন্টিনিউয়াস টেন্স করলে হবে না, এটা করতে হবে 100% কোন টেন্সে। এই দেখুন আই সি এ বার্ড, তার মানে আমি একটি পাখি দেখতেছি, এইটার অনুবাদই হবে আমি একটি পাখি দেখতেছি আই সি এ বার্ড, আবার এটার অনুবাদ হবে আমি একটি পাখি দেখি। তার মানে আই সি এ বার্ড যেগুলো এইরকম ভার্ব অফ পারসেপশন হবে তার মানে আপনাকে এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, সেইগুলো করতে হবে 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি এই সম্পর্কে। আর বন্ধুরা এই ভার্ব অফ পারসেপশন এই সম্পর্কে আমি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এ অর্থাৎ সাহিত্য ঢঙ্গে আপনাদেরকে বুঝাই দেবো, আপনারা কল্পনা করতে পারবেন যে আপনি এইখানে এক অনন্য গ্রামার শিখবেন। তাহলে আমাদের এই ভিডিও দেখার প্রত্যাশা নিয়ে দয়া করে আমাদের এই চ্যানেলের সাথে এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হন। তাহলে বন্ধুরা দেখুন, তাহলে বন্ধুরা আপনারা এই ভার্ব অফ পারসেপশনের এই 13টি ওয়ার্ড আয়ত্ত করুন, লাভ, সি, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, ফিল, থিম, লুক, হেয়ার, স্মেল, টেস্ট, থিঙ্ক, এক্সপেক্ট, অ্যাসিউম। তাহলে এই 13টা ভার্ব মনে রাখবেন, এইটা কখনো আপনার বাংলাতে এরা কন্টিনিউয়াস টেন্স অনুবাদ হবে এবং কন্টিনিউয়াস টেন্স হলে এটা 100% ভুল হবে, এটা করতে হবে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। দেখুন এখানে লেখা আছে আই এম লাভিং হার, আমি
তাকে ভালোবাসতেছি, আপনার বাংলা অনুবাদ হবে আমি তাকে ভালোবাসতেছি, কিন্তু এই ভার্ব অফ পারসেপশন হওয়ার কারণে করতে হবে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে আই লাভ হার, আমি তাকে ভালোবাসি বা আমি তাকে ভালোবাসতেছি, বাংলা অনুবাদ হবে আমি তাকে ভালোবাসতেছি, কিন্তু ইংরেজি করতে হবে কি আই লাভ হার। আশা করি ইজি ভাবে বুঝতে পারছেন। এই সিস্টেমটা হলো কোন ক্ষেত্রে। আর বন্ধুরা এই ভার্ব অফ পারসেপশনের এই পঞ্চেন্দ্রিয় ক্ষেত্রে আপনার এই কন্টিনিউয়াস টেন্সের রুলস ব্যবহার না করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস ব্যবহার করতে হবে। আশা করি এই বিষয়টা ইজি ভাবে ক্লিয়ার বুঝতে পারছেন। আর আপনারা সবিস্তারে এই কন্টিনিউয়াস টেন্স দেখুন এবং সাহিত্য ঢঙ্গে অনেক তথ্য জানুন। দেখুন বন্ধুরা, রুলস 13তে বলা হয়েছে কোনো বক্তা বা লেখকের উক্তি প্রকাশ করতে। তার মানে যদি কোনো আপনি উক্তি প্রকাশ করা দেখেন তাহলে এই পাশে 100% কমা থাকবে, আর এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার ভিতরেই বক্তার কথা বা উদ্ধৃতি থাকে। তাহলে দেখুন কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেট। তার মানে এইটার অর্থ হচ্ছে কাপুরুষরা মরে অনেকবার তাদের মৃত্যুর আগে। তার মানে মৃত্যুর আগে তারা অনেকবার মরে। এই যে একটা বিখ্যাত উক্তি, এই উক্তিটা হলো আপনার থাকলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে বন্ধুরা এরকম কোন ব্যক্তির বক্তব্য বা কথা যদি থাকে এরপরে ইনভার্টেড কমার ভিতর যা থাকবে সেটা 100% আপনার কোন টেন্স করতে হবে, এটা আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করবেন। আশা করি ইজি ভাবে এই কথাটা মনে রাখবেন। এবার বন্ধুরা লক্ষ্য করুন, রুলস 14তে বলা আছে কোন কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে এরূপ বোঝাতে। তাহলে এরকম হলে সেটা কোন টেন্স করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই রুলসটা খুবই মনে রাখবেন। দেখুন অর্থাৎ দা সেন্ট ইজ অন ইগো সিন ফ্রাইডে। তাহলে দেখুন গত শুক্রবার হইতে সাধু যোগ সাজনে রত। তার মানে এসে আগের থেকে শুরু করে এখনো আছে, এইরকম বুঝালে 100% কোন টেন্স করতে হবে, আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার দেখুন আই স্টাডি এভরিডে, আমি প্রতিদিন অধ্যয়ন করি, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার দেখুন হি ওয়ার্কস অন হার প্রজেক্ট এভরি মর্নিং। তাহলে সে কি করতেছে, অর্থাৎ প্রতিদিন সকালে সে তার কাজ শুরু করতেছে। তাহলে আবার দেখুন হি লিভস ইন দিস হাউস, সে এই বাড়িতে বাস করে। তার মানে সে আগের থেকে শুরু করে এখনো বাস করছে, এইরকম বোঝাতে 100% কোন টেন্স করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। এবার বন্ধুরা লক্ষ্য করুন, রুলস 15তে বলা হচ্ছে নিত্য বা নৈমিত্তিক কোন ঘটনা নির্দেশ করতে। তার মানে দেখুন আই প্লে টেনিস এভরি সানডে ইভিনিং। তাহলে এটা নিত্যদিন বোঝাচ্ছে। যেমন দা সান রাইসেস ইন দা ওয়েস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরন্তন সত্য, আবার এটা নিত্যদিন এই ঘটনা ঘটছে। দেখুন হি ড্রিঙ্কস কফি এভরি মর্নিং, সে প্রতিদিন সন্ধ্যায় কি করে, কফি পান করে। আবার দেখুন হি গো টু স্কুল এভরিডে, সে প্রতিদিন কি করে, স্কুলে যায়। এই যে নিত্যদিন সে যে কাজগুলো করে, এই নিত্যদিনের ক্ষেত্রে 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবে। তার মানে এই নিত্যদিন মানে প্রতিদিন। তার মানে দেখুন এই এভরি কথাটা যদি সেন্টেন্সের ভিতর থাকে তাহলে এটা নিত্যদিন বোঝায়, আর এই ধরনের সেন্টেন্স 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সতেই বাক্য সঠিক করতে হয়। তাহলে বন্ধুরা এই রুলস হলো লক্ষ্য করুন নিকট ভবিষ্যৎ কালের কোন নিশ্চিত কাজ প্রকাশ করতে। আর এই ক্ষেত্রে আপনি যত ইংরেজি সেন্টেন্স দেখবেন এর ভিতর 3টে ওয়ার্ড খুঁজবেন, এক হলো দিস খুঁজবেন, একটা হলো টুমরো খুঁজবেন, আর একটা হলো নেক্সট। এইরকম যদি থাকে সেটা 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই কথাটা আমি রুলস 8-এ বলেছি। তাহলে অবশ্যই আপনারা জ্ঞাত আছেন রুলস 8-এ আমি কি বলছি, যে ভবিষ্যতে কোনো কাজ বোঝাবে সেই তার ভিতর থাকতে হবে আপনার নেক্সট কথাটা, আর কি থাকতে হবে, টুমরো। তখন এই সেন্টেন্সটা দেখবেন যে এই এখনই নয় সামনে হবে ভবিষ্যতে, সেই সেন্টেন্সটা 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আর এখানে অতিরিক্ত একটা শব্দ হলো, সেই শব্দটা কি আপনারা একটু লক্ষ্য করবেন, তাহলে ইজি ভাবে বুঝতে পারবেন। তাহলে দেখুন এখানে সেই টুমরো কথাটা আছে এবং নেক্সট কথাটা আছে, এর ভিতর অতিরিক্ত কি কথা হলো, এই যে দিস কথাটা আছে। তাহলে এইরকম আপনার ভবিষ্যতের নিকটতম ভবিষ্যতে কাজ বোঝাবে, এই ক্ষেত্রে 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে আপনার গ্রামাটিক্যাল রুলসে। তাহলে এইভাবে আপনাকে বিশুদ্ধতা নিয়ে আসতে হবে। তাহলে এখানে লক্ষ্য করুন আবনান কামস অন দ্য 25th অফ দিস মান্থ। তার মানে আবনান এই মাসের 25 তারিখে আসবে, সে এখনো আসে না, সামনে আসবে। তার মানে তার কাজ হচ্ছে কি নিকট ভবিষ্যতে এই কাজটা ঘটবে এই ক্ষেত্রে। আর এই সেন্টেন্সের ভিতর কি শব্দটা আছে, 100% দিস আছে। এইরকম থাকলে এটা 100% কোন টেন্স করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আবার দেখুন দ্য ট্রেন লিভস এট 6 PM টুমরো। তার মানে আগামীকাল সন্ধ্যা 6টায় ট্রেনটি ছাড়বে। তাহলে এখনো ছাড়ে না, ভবিষ্যতে করবে। এই সেন্টেন্সের ভিতর টুমরো আছে, তাই এই সেন্টেন্সটা 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আবার দেখুন দ্য মিটিং স্টার্টস এট 10 AM নেক্সট মন্ডে। তাহলে এই শব্দের ভিতর কি আছে, নেক্সট আছে এবং সোমবারে মিটিংটা শুরু হবে। তাহলে এই সামনে আছে এবং নেক্সট শব্দটি আছে, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে দেখুন এই উদাহরণটা দ্য স্কুল রি ওপেন্স নেক্সট উইক, মানে স্কুলটি আগামী সপ্তাহে পুনরায় খুলবে। তাহলে এখনো খুলি নাই, সামনে খুলবে। তার মানে এই নিকট ভবিষ্যৎ বোঝাচ্ছে। আর এই সেন্টেন্সের ভিতর কি ওয়ার্ড আছে, এই নেক্সট কথাটা থাকার কারণে এটা কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বন্ধুরা এটা ইজি ভাবে বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা এই 16টি রুলস আমি একদম হাতে কলমে আপনাদেরকে গ্রামাটিক্যাল সিস্টেমে বুঝালাম। আর আপনারা এই 17 রুলসে এখানে দেখুন আমি অনন্যভাবে একটা কথা বলছি, এমন 10টি শব্দ জানা মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জানা। তার মানে আপনাকে এমন আমি 10টা ওয়ার্ড দেবো, এই ওয়ার্ডের মাধ্যমে আপনি শনাক্ত করবেন এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এছাড়া অন্য কোনো টেন্স করলে 100% ভুল হবে। তাই দেখার জন্য দয়া করে আপনারা ভিডিও 3 দেখুন এবং
সবার থেকে সেরা জ্ঞান অর্জন করুন। আর সুপ্রিয় বন্ধুরা, আমি এখানে যে পরপর 16টা রুলস দেখালাম, এই 16টা রুলসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর যে গ্রামাটিক্যাল আইটেম এগুলো আপনাকে অবশ্যই আয়ত্ত করতে হবে। তাহলে আপনার এই গ্রামাটিক্যাল আইটেমের 17টা রুলস এর মাধ্যমে আপনার টেন্সের বিশুদ্ধতা নিয়ে আসতে হবে এবং বিশুদ্ধভাবে আপনি গ্রামার শিখতে পারবেন। তাহলে দয়া করে এই ভিডিওটা প্রয়োজন হলে এই 16টা রুলস প্রয়োজন হলে আপনি আরেকবার দেখুন। আর সুপ্রিয় বন্ধুরা, আমি এই অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে এই 16টা রুলস কিভাবে বোঝানো হলো দয়া করে এই ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টগুলো দেখব এবং অবশ্যই আমরা রিপ্লাই দেবো সেই প্রত্যাশা রাখি। আর বন্ধুরা, যারা আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অথবা ফেসবুক পেজ থেকে দেখছেন, তাদের কাছে একান্ত অনুরোধ আপনারা দয়া করে আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটি এর জ্ঞানমূলক ভিডিওটা আপনি শেয়ার করে দেন। আপনার শেয়ারের মাধ্যমে যেন আরেকজন এই অনন্য উপকার জ্ঞানটা লাভ, সেজন্য আপনার এই শেয়ারের মাধ্যমে ভিডিওটা দেখে উপকৃত হয় সেই প্রত্যাশা আপনাদের কাছে। আর বন্ধুরা, আপনাদের কাছে একান্ত অনুরোধ, যারা আমাদের অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটি পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখেই এই দ্বিতীয় পার্টটা শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।